একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভয়রা মাইরে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখে। ইমাম হাসান হোসেন আস্তে আস্তে বড় হতে লাগলো। বাবা গো মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রীতে এতটা প্রেম মোহাব্বত এতটা যেন বাবা ভালোবাসা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বাড়ি আসলেন। আসার পরে খুব খুশি খুশি যেন বাবা নিজের স্ত্রীকে বলতে লাগলো, আমার প্রাণের বিবি ফাতেমা, ফাতেমা আজকে আমি অনেক খুশি আছি বিবি। ওরে বিবি বলো আজকে তুমি আমার কাছে কে চাও? ওরে বিবি ফাতেমা আজকে তুমি যা খেতে চাইবে আমি আলী তোমাকে সেটা এনে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী বলছেন বিবি রে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তো ফাতেমা বলতে লাগলো হুজুর এক তো আমরা গরিব মানুষ, আমি যদি আপনাকে বলি যে হুজুর এটা খাবো তাহলে গেলে আপনি যদি না এনে দিতে পারেন তাহলে আপনি কষ্ট পাবেন, আর আপনি কষ্ট পেলে আমি সহ্য করতে পারবো না। বাবা ধরেন আপনি আপনার স্ত্রীকে বললেন, হ্যাঁ রে রহিমের মা আজকে আমার দোকানে খুব ইনকাম হয়েছে রে, বল কি খাবি? তো আপনার স্ত্রী বলবে, হ্যাঁ গো যখন ইনকাম তো হয়েছে তো এক কাজ করো না, কিছু না খাওয়ি একটা আমাকে গলার হার বানিয়ে দাও, একটা গলার চেন বানিয়ে দাও, যা যখন খুশি আছি তোকে একটা চেনই বানিয়ে দেব। তো বলছে ই করিমের আব্বা এর মাও একটা ওই পলা গলা বানিয়েছে, একটা বানিয়ে দেবে না? বলছে হ্যাঁ যখন আমি তোকে বলেছি তো তোকে ওইটাও বানিয়ে দেব। যখন স্ত্রী যখন আপনার যখন স্বামী যখন খুশি হয়ে যায় বাবা, স্ত্রী যেটা বলে সেটাতে রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রকম মহব্বত স্বামী স্ত্রী প্রেম প্রীতি করলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়। জোরে হবে না? বেরাদার বলতেছিলাম বাবা মা বোনেরা গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো স্বামী ওগো আমার মাথার তাজ, আজকে যদি আমি আপনাকে বলি হুজুর এটা খাবো, আপনি যদি এনে না দিতে পারেন আপনি কষ্ট পাবেন গো, আর আপনি কষ্ট পেলে আমি সহ্য করতে পারবো না। না গো না, আমি কিছু খেতে চাই না, আপনি লবণ ভাত খাওয়ালে আমি তাতে খুশি আছে। এই বেরাদার মাওলা আলী শের খোদা বলতে লাগলো বিবি রে আজকে আমার মুখ থেকে যখন বেরিয়েছে আমি তোমাকে কিছু খাওয়াবো, আজকে তুমি খেতে চাইবে আমি তোমাকে খাওয়াবো। চাও বিবি চাও, তুমি আমার কাছ থেকে কি খেতে চাও? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে লাগলেন স্বামী গো আমি কিছু খাবো না, কিন্তু স্বামী অনেক দিন হয়ে গেল আপেল খানা খাইনি স্বামী। স্বামী গো আপনি যদি আমাকে আপেল খানা এনে দিতে পারে আমি তাতে খুশি হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আলী বলতে লাগলো শুধু আপেল খাবা? ঠিক আছে, আমাদের জায়গাতে যদি হতো এক কাজ করো না যে এক প্লেট বিরিয়ানি নেবা আর এক কাজ করবো ওই কি বলে চাউমিন না টাউমিন, হ্যাঁ এক প্লেট চাউমিন দিয়ে আসবা আর আসার পথে ওই ফুচকা নিয়ে আসবা, ফুচকা নিয়ে আসবা। এখন তো আপনার স্ট্যান্ডার্ড পানি পুরি। সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, পানি পুরি লেন আর ভোজপুরি লেন আর যে পুরি লেন ইনশাআল্লাহ আমার কাছে সব আছে ইনশাআল্লাহ তাআলা। বেরাদার বন্ধুরা আমার মা বোনেরা, মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো বিবি রে শুধু তুমি দুটো আপেল খাবে? ঠিক আছে, আমি এই যে এখনি গেলাম আর নিয়ে আসলাম। বেরাদার মা ফাতেমা বলতে লাগলো স্বামী গো আমি তো খেতে চাইলাম, আপনার কাছে পয়সা আছে? ওগো আমার মাতার তাজ, আমি তো ফাতেমা বলে ফেললাম, কিন্তু স্বামী গো
আপনার কাছে কি পয়সা আছে, টাকা আছে, আপনি নিয়ে আসবেন। আলী বলতে লাগলো, বিবি ফাতেমা তোমাকে সেটা চিন্তা করতে হবে না, তোমাকে সেটা ভাবতে হবে না, তুমি যখন খেতে চেয়েছো আমি তোমাকে এনে দেব। কেমন করে এনে দেবে গো স্বামী? বিবি ফাতেমা, আমার বিবি শোনো রে শোনো, আমি সকাল সকাল কোড়াল নিয়ে আমি জঙ্গলে যাব, জঙ্গলে যাওয়ার পরে শুকনো শুকনো গাছগুলো আমি কেটে শুকনো শুকনো খড়িগুলো এক জায়গায় করি, আমি মদিনার বাজারে যাব। মদিনার বাজারে যাওয়ার পরে আমি ওই বিক্রি খড়িগুলো বিক্রি করব, বিক্রি করার পরে যে পয়সা পাবো ওই পয়সা দিয়ে তোমার জন্য আপেল নিয়ে আসবো রে বিবি। ওরে বিবি তুমি চিন্তা করবে না, যখন আলীর মুখ থেকে বের হয়েছে যেভাবে হোক না কেন তোমাকে এনে দেব, তুমি চিন্তা করবে না। এ কথা বলে জানো মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে সকাল সকাল যেন বেরিয়ে পড়লেন হাতে কোড়াল খানা নিয়ে, মদিনার জঙ্গলে চলে গেলেন। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা শুকনো শুকনো খড়িগুলো কাটতে লাগলেন। কাটার পরে যখন আপনার এক বোঝা হয়েছে বাবা, ওই আপনার বোঝা খানা নিয়ে আলী যেন বাবা মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাজারে গেলেন বাবা বিক্রি করার জন্য। বাবারে আল্লাহ তাআলা দেখেন কত বিচার নিচ্ছে, কত বাবা আপনার দেখেন পরীক্ষা খানা নিচ্ছে। এই বেরাদার, আমরা যদি হতাম কতই না কিছু এনে দিতাম, কিন্তু আলীর কাছে খেতে চেয়েছে মাত্র আপেল খানা। কিন্তু দেখেন বাবা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন আপনার খড়ি খানা নিয়ে বিক্রি করার জন্য। বাজারে অনেক লোক বাজারে অনেক কিছু কেনাকাটা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিরকম ভাগ্যের পরীক্ষা নিচ্ছে বাবা। আলীর কাছে একটাও গ্রাহক আসে না, একটা গ্রাহক আসে না। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা বিকাল হয়ে গেল, সন্ধ্যা নেমে আসবে, আলীর যেন একটা গ্রাহক আসে না। আলী যেন বাবা চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আল্লাহ এখনো কেন একটা গ্রাহক আসলো না? ওগো আল্লাহ, আমার বিবি ফাতেমাকে আমি আপেল খানা খাওয়াতে চেয়েছে, যার জন্য একটাও গ্রাহক আসলো না গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমার স্ত্রীকে আমি কি একটা আপেল খাওয়াতে পারবো না? আল্লাহ সব করে আমার বিবি আমার কাছে আপেল খেতে চেয়েছে, আল্লাহ আল্লাহ গো আমার বিবিকে কি আমি একটা আপেল খাওয়াতে পারবো না? এই বলে আলী চোখের পানি ছেড়ে দিয়া মা ওই জায়গাতে যেন চোখের পানি ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলী আলী তুমি শোনো, তোমার চোখের পানি ফেলতে হবে না। হঠাৎ করে যেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠালেন, যাও তুমি বাজারে চলে যাও আর আলীর খড়িগুলোকে কিনে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা মানুষ রূপে আসলেন, আলীকে জিজ্ঞাসা করতে লাগলেন, আলী তোমার খড়িখানা বিক্রি করবে? আলী চোখের পানি মুছে দিয়া বলতে লাগলো, অবশ্যই বিক্রি করব। বিক্রি করার জন্য তো আমি এতক্ষণ থেকে বাজারে আছি। আলী বলো, তোমার এই খড়িগুলোর দাম কত? আলী বলতে লাগলো, শোনো গো, আমার এই খড়িগুলোর দাম আপনি যা দেবেন আলী খুশিতে নিয়ে নেবে। মায়েরা, ও আমার বাবাজি, ও ভাইরা, স্বামী স্ত্রীর কি রকম মোহাব্বত দেখেন বাবা। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি জয়টাকে দেবেন, আমি খুশিতে নিয়ে নেব। আলীকে যেন বাবা দিয়ে দেওয়া হলো। আপনার যেন দিয়ে টাকা যখন দিয়েছে, আলী টাকা পাওয়ার পরে যেন বাবা হাসতে হাসতে যেন আপনার মদিনার বাজারে গেলেন, ফলের দোকানে গেলেন। ফলের দোকানে যাওয়ার পরে মাওলা আলী শের খোদা দুইটা আপেল আপনার যেন ক্রয় করলেন, যেন কিনে নিলেন বাবা। দুইটা আপেল যখন কিনে নিয়েছে, আলী যেন আনন্দের সহিত
মনটা ভরে গিয়েছে, আজকে আমার স্ত্রীকে প্রাণ ভরে মন ভরে আমি ভালোবাসার সহিত দুইটা আপেল খানা খাওয়াবো। আমার বিবি আমার কাছে খেতে চেয়েছে, আমার বিবিকে আমি দুইটা আপেল খানা খাওয়াবো। ও কতই না ভালোবাসা বাড়বে, আমার বিবি ফাতেমা কতই না খুশি হবে। কিন্তু বেরাদার, আল্লাহ তাআলা তার কত পরীক্ষা রেখেছে দেখেন বাবা। দেখবেন বেরাদার, যারা নেককার হয় আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নেয়, অনেক পরীক্ষা নেয়। যারা বাবা ঈমানদার হয়, মুত্তাকি পরহেজগার হয়, আল্লাহ তাআলা তাদের কঠিন কঠিন যেন বাবা পরীক্ষার সম্মুখীন করেন। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলে, বান্দা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নেব। অবশ্যই তোমাদের মাল দ্বারা, অবশ্যই তোমাদের ফল দ্বারা, অবশ্যই তোমাদের ফসল দ্বারা আমি আল্লাহ পরীক্ষা নেব। তোমার সন্তান আছে, হঠাৎ করে একজনের মৃত্যু হবে, ও আমার বান্দারা তোমরা শোনো, সেই সময় তোমরা যদি সবুর করতে পারো, সেই সময় তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়া বাশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা তাদেরকে বাশারাত দিয়ে দেয়, বান্দারা তোমরা শোনো, যারা সবুর করে নেয় আল্লাহ তাদের সঙ্গে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলী যাও তোমার বিবিকে তুমি খাওয়াবে। আলী খুব খুশি খুশি দিয়ে যাচ্ছে বাবা। বেরাদার, মা বোনেরা, বাবা জিয়া ভাইরা, মায়েদের মন খুব হালকা হয় বাবা। মা ফাতেমা বাড়িতে বসে বসে চিন্তা করছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার স্বামী সকাল থেকে গিয়েছে, আল্লাহ এই সন্ধ্যা লেগে গেল, এখনো কেন আমার স্বামী আসে না? আমার স্বামী এখনো কেন আসে নাই? আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমার স্বামী কখন আমার বুকে ফিরে আসবে? আল্লাহ, আমার স্বামীকে ছাড়া আমি থাকতে পারি না। ও গো রব্বুল আলামিন, আমার স্বামী আলীকে আমার বুকে ফিরিয়ে দাও। আল্লাহ, আমার স্বামীকে বাড়ি ফিরিয়ে দাও। আল্লাহ, আমি আপেল খেতে চাই না। আল্লাহ, আমি জল খেয়ে থেকে যাব, পানি পান করে থেকে যাব, কিন্তু আমার আপেলের দরকার নাই। আল্লাহ, আমার স্বামী সকাল থেকে গিয়েছে, সন্ধ্যা হয়ে গেল, এখনো কেন আসে নাই? এইদিকে আলী নিজের স্ত্রীর জন্য দুইখানা আপেল নিয়া আনন্দে আত্মহারা হইয়া যেন বাবা খুশিতে যেন রাস্তা দিয়ে চলতে আছে, চলতে আছে, চলতে আছে, চলতে আছে। আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আজকে আপনার নবীর জামাই, আপনার নবীর জামাই তার স্ত্রী ফাতেমার জন্য দুইটা আপেল খানা নিয়ে যাচ্ছে। তুমি আলীকে নিজের শের বলেছো, আগে রব্বুল আলামিন তাকে তুমি নিজের শের বলে আখ্যায়িত করেছো। আল্লাহ, আল্লাহ গো, আমরা আলীর একটু ধৈর্যের পরীক্ষা নিতে চাই। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা, তোমরা আমার আলীকে চেনো না, তোমরা আমার আলীকে তোমরা চেনো না। কেন? আলী কোন পরীক্ষাতে ফেল করে না। ফেরেশতারা বলল, আল্লাহ, দেখি আপনার আলীর পরীক্ষা নিয়ে যাও, পরীক্ষা নাও দেখি। একজন ফেরেশতা যেন ফকিরের রূপ ধারণ করে হযরতে আলীর দরবারে আসলেন। আলী রাস্তা দিয়ে যাচ্ছেন বাবা, ওই আপনার ফেরেশতার ফকির যে আপনার ফকিরের রূপ ধারণ করে সামনে দাঁড়িয়ে গেলেন। আলী গো, ও গো আলী, আমি 7 দিন থেকে কিছু খাই নাই, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। আলী, 7 দিন থেকে আমার পেটে একটাও দানা পড়ে নাই। আলী, আলী গো, তুমি যদি আমাকে কিছু একটু খাবার দিতে। আলী, 7 দিন পর্যন্ত একটা দানা আমার পেটে পড়ে নাই গো, তুমি যদি একটু আমাকে কিছু খেতে দিতে। আলী, তোমার ব্যাপারে শুনেছি তুমি এমন ব্যক্তি, তোমার দরবারে যারা গিয়েছে কাউকে তুমি
নারাজ করনি, কাউকে তুমি বাড়ির দরজা থেকে ঘোরাও রে আলী গো, অনেক আশা নিয়ে তোমার কাছে এসে আলী গো তুমি আমাকে কিছু খাবার জন্য দেবে। বাবা রে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আল্লাহ গো এখন আমি এমন পরীক্ষার সম্মুখীন হলাম, আমি যদি আজকে আমার বিবিকে আমি বলেছি বিবি ফাতেমা আজকে আমি তোমাকে আপেল খাওয়াবো, আমার বিবির জন্য আপেল খানা নিয়ে যাচ্ছে, আল্লাহ গো হঠাৎ করে রাস্তাতে ফকির চলে আসলো, আল্লাহ গো এখন যদি আমার বিবিকে খুশি করতে যাই তাহলে ফকির নারাজ হয়ে যাবে, আর আমি ফকিরকে যদি রাজি করতে যাই আমার বিবি ফাতেমা কষ্ট পাবে। কিন্তু বাবা আলী এমন একজন ব্যক্তি যার দরজা থেকে আজ পর্যন্ত কেউ খালি ফিরে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জমানে के हर एक वली ने कहा, जमाने के हर एक वली ने कहा मुझे तो अली चाहिए। सुभानअल्लाह। जमाने के हर एक वली ने कहा मुझे तो अली चाहिए, मुझे तो अली चाहिए, जो है हर जमाने के मुश्किल कुशा, जो है हर जमाने के मुश्किल कुशा, हमें तो अली चाहिए। बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। আলী থেকে ওলি, আলী থেকে ওলি হয়েছে। বাবা ওই ফকিরটা আলীকে বলছে, আলী গো আমি আপনার কথা খুব শুনেছি, আপনার দরবারে যে গিয়েছে কেউ খালি ফিরে নাই, হুজুর একটু খাওয়ার জন্য দেবেন। বাবা মা বোনেরা বাবা জিও ভাইরা মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার চিন্তায় পড়ে গেলেন, এ রব্বুল আলামিন এখন আমি করি তো করি কি, আল্লাহ গো এখন আমি কি করব, আল্লাহ এখন যদি আমার বিবিকে খুশি করাতে চাই তাহলে এই ফকির নারাজ হয়ে যাবে, কষ্ট পাবে, আর এই ফকিরকে রাজি করলে গেলে আমার বিবি কষ্ট পাবে, আল্লাহ গো আমি কত আশা করে আমি দুইখানা আপেল নিয়ে যাচ্ছিলাম আমার বিবির জন্য। এ মা বোনেরা ও গো আমার বাবা জিয়া ভাইরা মা বোনেরা গো, হযরতে মাওলা আলী শের খোদা চিন্তায় চিন্তিত বাবা, ওই ফকির বলতে লাগলো, আলী তুমি যদি একটা আপেল দাও আল্লাহ তোমাকে 10টা আপেল দেবে। আলী শোনো, তুমি যদি 2টা আপেল দাও আলী তুমি শোনো গো আল্লাহ তোমাকে 20টা আপেল দেবে। এই কথা যখন বলেছে আলীর জানো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস, আল্লাহর রাস্তায় একটা আপেল দিলে 10টা পাবো, 2টা দিলে 20টা পাবো। এই কথা বলিয়া বাবা হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ গো আমার বিবি নারাজ হলে আমার বিবিকে মানানো যাবে, কিন্তু এই ফকির যদি নারাজ হয়ে যায় মানানো যাবে না। যার জন্য বাবা মা বোনেরা মাওলা আলী শের খোদা ওই 2টা আপেল খানা ওই ফকিরকে যেন দান করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফকিরকে দিয়ে দিল বাবা। যার জন্য মা বোনেরা আপনাদের বাড়িতে ফকির গেলে মা, কোন সওয়ালি গেলে ভিক্ষুক গেলে মা বাড়ি থেকে ফিরিয়ে দেবেন না। কেন? কার দোয়া কখন কবুল হয়ে যাবে মা কেউ বলতে পারবে না। একজন ক্ষুধার্ত ব্যক্তি আপনার দরবারে গিয়ে যদি বলে যে আমি ক্ষুধার্ত, তাকে তাড়াতাড়ি খেতে দেবেন, ওই ব্যক্তি যদি একবার হাত তুলে দোয়া করে দেয় কারেন্টের মতো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা মা বোনেরা বাবাজি ও ভাইরা, হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বাবা খালি হাতে জানো আপনার চোখের পানি ফেলতে 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 মাওলা আলী জানো চলতে লাগলেন বাড়ির দিকে। আল্লাহ
ওগো রব্বুল আলামিন আজকে কত কষ্ট করে আমার বিবির জন্য দুইটা আপেল খানা নিয়ে এসেলাম এ আল্লাহ আজকে আমার বিবিকে আমি আপেল খাওয়াতে পারলাম না আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বিবিকে আমি খুশি করাতে পারলাম না যাক আল্লাহ আমি ফকিরকে দিতে পেরেছে এটাতে আমি খুব খুশি হয়েছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বিবিকে আমি মানিয়ে নেব এই যেন ভাবতে 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 বেরাদার বন্ধুরা আমার মা বোনেরা আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বলে এই ফেরেশতা যাও তাড়াতাড়ি করে যাও আমার আলীর কাছে আমার আলীর আপেল খানা ঘুরিয়ে দাও ওই ফেরেশতা আবার ভিক্ষুক রূপ ধারণ করে আলীর সামনে আসলো বলে আলী গো এই নাও তোমার দুইটা আপেল বলে কেন বলে আল্লাহর তরফ থেকে আমি তোমাকে দিয়ে দিলাম তো আলী বলতে লাগলো যে তুমি বলেছিলে আলী একটা দিলে 10টা পাবে আর দুইটা দিলে কয়টা 20টা পাবে তো তুমি বলে আমাকে 10টা একটা দিলে 10টা দুটা দিলে 20টা এখন তুমি আমাকে দুটা দিয়ে আবার দুটা দিচ্ছ না এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না যাও তোমার আপেল তুমি ঘুরিয়ে নিয়ে যাও বেরাদার বন্ধুরা মা বোনেরা বাবাজি ও ভাইরা ওই ফেরেশতা জানো বাবা আল্লাহর দরবারে গেলেন আল্লাহ গো আপনার আলীকে বললাম আপেল নিতে কিন্তু আপনার আলী যেন আপেল খানা নিল না আমাকে হুড়কি দিয়া আমাকে ভাগিয়ে দিয়েছে ফেরেশতা আমার আলী তোমাকে কেন হুড়কি খানা দিয়েছে ওই ফেরেশতা বলতে লাগলো আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি প্রথমে বলেছিলাম আলী একটা দিলে আল্লাহ 10টা দেবে দুইটা দিলে 20টা দেবে আল্লাহ গো আমি দুইটা নিয়ে গিয়েছে যার জন্য আলী আমাকে হুড়কি খানা নিয়েছে তো আল্লাহ বলছে হুড়কি নেবে না তো কি নেবে হুড়কির মতো ভালোবাসবে সুবহানাল্লাহ আল্লাহ বলছে যাও জান্নাত থেকে আলীকে 20টা আপেল দিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না জান্নাত থেকে আলীর জন্য 20টা আপেল নিয়ে আসা হলো আলী এই নাও আল্লাহর পক্ষ থেকে আলী গুনে গুনে দেখছেন ঠিক 20টা আছে আলী নিয়ে খুশি খুশি বাড়ির দিকে চলতে লাগলেন বেরাদার বন্ধুরা মা বোনেরা বাবাজি ও ভাইরা হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা চলতে লাগলেন বাড়ির দিকে ওই দিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার যেন চোখের পানি ফেলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার স্বামী কখন আসবে আমার প্রাণের স্বামী আলী এখন রাত হয়ে গেল আল্লাহ কখন আলী আসবে আল্লাহ আমি আপেল চাই না আমি কিছু খেতে চাই না শুধু আমার স্বামী আলী শুধু আমার বুকে আসুক আল্লাহ আর কিছুই চাই না এই কথা যখন বলেছে মা হঠাৎ করে যেন দরজায় যেন বাবা আলী যেন দস্তক দিয়েছে যখন আলী যেন আপনার দরজায় দস্তক দেওয়া ফাতেমা বুঝে গেল আমার প্রাণের স্বামী আলী চলে এসেছে দরজা খানা খুলেছে মা মাওলা আলী শের খোদা যেন নিজের স্ত্রীকে সালাম খানা দিলে নিজের স্ত্রীকে সালাম দিলেন বাবা আচ্ছা এখানে এমন কেউ আছেন যে নিজের বিবিকে নিজের স্ত্রীকে সালাম দেন আছে বলছে মৌলভী সাহেব লজ্জা লাগে মৌলভী সাহেব শরম লাগে গো সালাম দিতে ফের লজ্জা লাগে এ মা খানারা আপনা দেন গো আপনারা দেন রহিমের বাপকে করিমের বাপকে কইছে মৌলভী সাহেব জীবনে দিনই যার জন্য লজ্জা লাগে মা শুনেন আপনার স্বামী যখন ফোন করবে ফোন ধরে যখন বলবেন আসসালামু আলাইকুম যখন আপনার স্বামীকে বলবেন স্বামী আসসালামু আলাইকুম
এরকম আপনার স্বামী, আপনার প্রাণের স্বামী ফোনে উত্তর দেবে ওয়ালাইকুম সালাম, আর যখনই সালাম শুনবে আপনার স্বামীর দিলখানা চামড়া হয়ে যাবে। জোরে বলুন। বেরাদার বন্ধুরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, জীবনের দিকে যায় মা। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই ভাই জানো বাবা, আপনার জানো সুবহানাল্লাহ, দেখেন মাদ্রাসার জন্য একজন ভাই আমার 50 টাকা আর একজন বাবু আমার 100 টাকা দিয়েছে, জাযাকাত। বেরাদার মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, ইমাম হাসান হোসেন দুই ভাই, কিতাবের মধ্যে লেখা আছে মা ইমাম হাসানের বয়স 7 বছর, ইমাম হোসেনের বছর আপনার যেন বয়স 6 বছর। যখন 7-6 বছরে দুই ভাই হয়েছে বাবা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, মা ফাতেমা আর দুনিয়াতে বেশি দিন থাকবে না রে বাবা। মা গো, ও আমার সোনা বালিকেরা, মা ফাতেমা অন্তিম সময় চলে এসেছে রে মা। মা ফাতেমা একদিন যেন বাড়িতে মা আপনার যেন কর্মরত অবস্থায় কর্মে যেন ব্যস্ত আছে, হঠাৎ করে হযরতে আলী শের খোদা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আলী যেন দেখতে পাচ্ছেন বাবা, সকাল সকাল আমার বিবি ফাতেমা বাড়িতে যেন বাবা আপনার যেন আপনার উনুনে যেন পানি গরম করতেছে, কাপড়গুলো যেন পরিষ্কার করতেছে, আর যেন আটা আপনার সেনে রেখেছে। মা গো, এই যে আপনার দৃশ্য যখন দেখেছে হযরতে মাওলা আলী শের খোদা মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, এত সকাল সকাল আমার বেবি জামা পরিষ্কার করছে, আবার পানি গরম করছে, আবার রুটিও তৈরি করছে। আল্লাহ, এইরকম সময় আমার বেবি তো কাজ করে না, এইরকম সময় আমার বেবি একসঙ্গে এরকম কাজ করে না। আল্লাহ, আমার বেবি একসঙ্গে খাবারও তৈরি করছে, পানিও গরম করছে, আর জামাগুলো পরিষ্কার কেন করছে? আমার নবীর জামা হযরতে আলী শের খোদা মা যেন হযরতে ফাতেমাকে ডাক দিলেন, বিবি ফাতেমা, ওরে বিবি ফাতেমা, এসো বিবি আমার নিকটে এসো। বলে প্রাণের স্বামী বলেন গো, বলে বিবি ফাতেমা একটা কথা তুমি বলো, আজ পর্যন্ত এরকম সময়ে তুমি খাবারও তৈরি করো নাই, আজ পর্যন্ত তুমি পানীয় গরম করো না, জামা তুমি পরিষ্কার করো না। ওরে বিবি ফাতেমা, এরকম সময় তুমি আজকে কাজগুলো কেন করতেছো? এই কথা যখন বলেছে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলো, আল্লাহ গো, আমার স্বামীকে আমি কেমন করে বলবো? আল্লাহ, আমার স্বামীকে আমি কোন মুখ নিয়ে বলবো? আল্লাহ গো, আমার স্বামীকে বললে আমার স্বামী সহ্য করতে পারবে না। মা ফাতেমা যেন আপনার মুখখানা বন্ধ করে আছে। আল্লাহ গো, আমার স্বামীকে আমি কেমন করে কোন মুখখানা নিয়ে বলবো? আল্লাহ, আমার স্বামীকে যদি আমি বলতে যাই আমার স্বামী কষ্ট পাবে, আমার স্বামী কষ্ট পেলে আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আলী বলে, বিবি ফাতেমা, ও বিবি ফাতেমা, তুমি চুপ থাকবে না, মুখখানা বন্ধ রাখবে না। ফাতেমা তুমি বলো, তুমি আজকে এরকম সকাল সকাল কেন খাবার তৈরি করতেছো? বিবি ফাতেমা, ও বিবি ফাতেমা, আজকে তুমি জামাগুলো পরিষ্কার করতেছো, পানি গরম করতেছো কেন? মা ফাতেমাকে যখন বলেছে রে মা, ফাতেমার যেন বুকখানা পেটে চোখগুলো দিয়ে পানি যেন চড়তে লাগলো। আল্লাহ ও রাব্বুল আলামিন, আমার স্বামীকে আমি কেমন করে বলবো? আল্লাহ, দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না। আল্লাহ গো, আমার স্বামী প্রাণের স্বামী আলীকে কেমন করে বলবো? আল্লাহ, আমি দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ, আমি আমার স্বামীকে যদি বলতে যাই আল্লাহ, আমার স্বামী কষ্ট পাবে, দুঃখ পাবে, আমার স্বামী কষ্ট আমি সহ্য করতে পারবো না। আলী বলে, ফাতেমা, ওরে বিবি ফাতেমা রে, ও আমার প্রাণের বিবি
ফাতেমা তোমার মুখখানা বন্ধ রাখবে না, তোমার মুখখানা তুমি একবার খোলো ফাতেমা। ফাতেমা তোমার মনে যদি কোনো কষ্ট থাকে তুমি আমায় বলো, আমি তোমার কষ্টের ভাগখানা নেব। ফাতেমা তুমি যদি কিছু চাও তুমি আমায় বলো, আমি তোমাকে এনে দেব। ফাতেমা কিন্তু তুমি চোখের পানি খানা ফেলবে না। এই বলিয়া ফাতেমা যেন বাবা আর সহ্য করতে পারে না, চোখ পড়ে যেন পানি যেন গড়গড় করে যেন পড়ে যাই রে মা। মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টস টস করে যেন পানি গড়িয়ে গড়িয়ে যেন পড়ে। আলী বলে ফাতেমা তোমার চোখের পানি দেখে আমার যেন ভিতর কানা ফেটে যাচ্ছে। ফাতেমা আর চোখের পানি ফেলবে না, তুমি আমায় বলো তুমি কিসের জন্য চোখের পানি ফেলছো ফাতেমা? আরে প্রাণের বিবি ফাতেমা তোমার চুপ থাকা দেখে আর আমার সহ্য হয় না, তুমি আমায় তাড়াতাড়ি করে বলো। তুমি ফাতেমা বলো। বেরাদার বন্ধুরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা গো, ফাতেমা বলতে লাগলো স্বামী গো আমি কোন মুখ নিয়ে আমি আপনাকে বলবো, আমি কোন জুবান নিয়ে আপনাকে বলবো গো স্বামী? বলে তুমি আমাকে বলো ফাতেমা, কোনো চিন্তা করিও না, কোনো ভয় করিও না ফাতেমা, তোমার যা বলবে আমি সেটাই তোমার কাছ থেকে শুনবো। কিছু চাইলে আমি তোমাকে এনে দেব, কিছু যদি দরকার হয় এনে দেব। বিবি ফাতেমা তুমি যেটা চাইবে তোমাকে এনে দেব, তুমি চিন্তা করবে না। কিন্তু বিবি চোখ দিয়ে পানি ফেলবে না, তুমি আমায় একটু বলো ফাতেমা যেন মা চোখ ভরা পানি নিয়ে ফাতেমা বলতে লাগলো প্রাণের স্বামী গো কেমন করে আপনাকে বলবো? আল্লাহু আকবার কবিরা। স্বামী আজকে আমি স্বপ্নে আমার আব্বা জানকে স্বপ্নের মাধ্যমে দেখেছি। আমার আব্বা নবী মুস্তাফাকে স্বপ্নের মাধ্যমে দেখেছি গো স্বামী। আমার আব্বা যেন আমার বাড়িতে এসে যেন কি যেন খোঁজাখুঁজি করতে আছে। আমার আব্বা যেন আমার বাড়িতে এসে কি যেন খোঁজাখুঁজি করে। আমার আব্বাকে বললাম আব্বা আপনি আমার বাড়িতে এসে কি খোঁজাখুঁজি করছেন আব্বা? আমার আব্বা হুজুর বলতে লাগলো বেটি রে আমি কিছু খুঁজি নাই রে মা, আমি শুধু এতটুকু তোমায় বলতে এসেছি রে বেটি। ওরে আমার কলেজার টুকরি ফাতেমা বেটি রে আমার 6 মাস হয়ে গেল এই দুনিয়া ছাড়ার মা। আমি তোমায় বলেছিলাম বেটি 6 মাস আমার ইন্তেকালের পরে তোমার ইন্তেকাল হবে। মা রে আজকে 6 মাস পূর্ণ হয়ে গেল বেটি, তুমি তাড়াতাড়ি করে দুনিয়া থেকে তুমি আমার বুকে এসো রে মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বন্ধুরা আমার, মা বোনেরা, মাওলা আলীকে বলতে লাগলো স্বামী গো আমার আব্বা দুনিয়া ছাড়ার পূর্বে আমাকে বলেছিল বেটি ফাতেমা আমার ইন্তেকালের 6 মাস পরে তোমার ইন্তেকাল হবে, চিন্তা করবে না। আমার আব্বা স্বপ্নের মাধ্যমে আমাকে বলে গিয়েছে আব্বা গো আপনি যখন বলতে পারলেন আমার 6 মাস পরে ইন্তেকাল হবে আব্বা, তবে একটু বলেন না আমার কোন মাসে আমার কোন দিনে ইন্তেকাল হবে? এই বেরাদার মা বোনেরা, বাবাজি ও ভাইয়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো বেটি ফাতেমা শোনো তোমার ইন্তেকাল হবে রে মা রমজান মাসের 2 তারিখে। সুবহানাল্লাহ। বেশক আমার নবী বলে দিয়েছে বাবা রমজান মাস একেবারে নিকটে। বলে স্বামী গো আমি দুনিয়া ছেড়ে চলে যাব স্বামী, যার জন্য আমি জামা পরিষ্কার করতেছি। আমার 2 কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন তাদের জন্য স্বামী গো ও আমার প্রাণের স্বামী আলী আপনার কাছে কিছু কথা আছে গো। বলে বিবি ফাতেমা ওরে আমার প্রাণের বিবি ফাতেমা বলো যা কথা আছে তুমি আমায় বলো। বলে স্বামী গো আমি যখন ইন্তেকাল করে যাব স্বামী আমার ইন্তেকালের পরে আপনি বিয়ে করবেন, আপনাকে ইজাজত হবে আপনি বিয়ে করবেন, দ্বিতীয় বিয়ে করবেন স্বামী, আমার তাতে কোনো দ্বিধা নাই। ও গো আমার প্রাণের
প্রাণের স্বামী আমার দুই কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন ইয়াতীম হয়ে যাবে, মা হারা হয়ে যাবে। যার জন্য আমি মা হইয়া আমি কাপড়গুলো পরিষ্কার করতেছি। আমি শেষবারের মতো কাপড়গুলো পরিষ্কার করে আমার দুই কলেজার টুকরা ইমাম হাসান হুসেনকে দুলার মতো সাজিয়ে আমি মা শেষবারের মতো আমি দেখতে চাই। আমি ফাতেমা আমি এটার জন্যই আমি খাবার তৈরি করতেছি গো। আমি শেষবারের মতো আমি মা হইয়া আবার দুই বেটাকে আমি মন ভরে আমি নিজের হাতে খাওয়াতে চাই। স্বামী গো আমি পানি গরম করতেছি এটার জন্য আবার দুই বেটাকে আমি মন ভরে আমি গোসল দেব গো স্বামী। জানি না আমার ইন্তেকালের পরে আমার বেটাদের কে গোসল দেবে গো। আবার দুই বেটাকে কে নতুন পোশাক পরাবে কি পরাবে না, আবার দুই বেটাকে কেউ আদর করবে কি করবে না, আবার দুই বেটাকে কেউ খাওয়াবে কি খাওয়াবে না, আবার বেটারা কোথায় যাবে কোথায় থাকবে গো স্বামী। যার জন্য আমার দুই বেটার জন্য আমি এই রকম করতেছি গো স্বামী। প্রাণের স্বামী আজকে আপনার কাছে কিছু কথা আছে। বলে ফাতেমা বলো, ফাতেমা বলো তোমার যা কথা আছে তুমি আমায় বলতে পারো। ফাতেমা বলতে লাগলো স্বামী গো আমার আব্বার বাড়ি থেকে বিয়ে হওয়ার পর যখন আমি আপনার বাড়ি এসেছি স্বামী আজ পর্যন্ত আপনার কাছে থাকলাম। আমার চলাতে ফিরাতে ঘোরাতে থাকাতে খাওয়াতে যদি কোনো রকমের যদি বেয়াদবি হয়ে থাকে, ভুলখানা যদি হয়ে থাকে স্বামী গো আপনার কাছে হাত জড়ো করে বলি স্বামী আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই কথা যখন বলেছে আলী আর যেন থাকতে পারে না, বুক খারাপ পেটে যাচ্ছে আলীর, বুক খারাপ পেটে যাচ্ছে। আল্লাহ আবার বিবি আমার কাছ থেকে দুনিয়া ছেড়ে চলে যাবে, আবার বিবি আমার কাছ থেকে চলে যাবে। আল্লাহ আর আমার বিবি এরকম কথা বলতেছে, বিবি ফাতেমা ওরে আমার প্রাণের বিবি ফাতেমা তুমি আমার কাছে ক্ষমা চাইছো। এ ফাতেমা আজ পর্যন্ত তুমি একটাও ভুল করোনি, একটুকু তুমি আমার কাছে বেয়াদবি করো নাই। এ ফাতেমা আমি তোমাকে ক্ষমা তো করে দিলাম, কিন্তু বিবি ফাতেমা আমি তোমার কাছে হাত জড়ো করি ফাতেমা আমি তোমাকে ভালো খাবার খাওয়াতে পারিনি, আমি তোমাকে ভালো পোশাক পরাতে পারিনি, আমি তোমাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারিনি। বিবি ফাতেমা আমি তোমার মনের ইচ্ছা আমি আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারিনি। ফাতেমা ও বিবি ফাতেমা যার জন্য আমি তোমার কাছে হাত জড়ো করে বলি বিবি তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় মাফ করে দাও। বাবারে স্বামী স্ত্রীতে দুইজনে জানো হাত জোড়ে যেন আপনার কান্না করতেছে। বাবা ফাতেমা বলে স্বামী গো এই কথা বলে আমাকে লজ্জিত করবেন না স্বামী, আপনি আমার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা চেয়ে আপনি আমায় লজ্জিত করবেন না স্বামী গো। আমি আপনাকে ক্ষমা কেনই করব? আমার প্রাণের স্বামী আপনি ভুলই কখন করেছেন যার জন্য ক্ষমা করব? আমার প্রাণের স্বামী আপনি মাপ চেয়ে ক্ষমা চেয়ে আমার কাছে আমাকে লজ্জিত করবেন না। মা বোনেরা বাবাজি ও ভাইরা গো এইভাবে যেন ইমাম হাসান হোসেন আব্বা জান হযরতে আম্মা আপনার ফাতেমা আম্মা জান যেন বাবা স্বামী স্ত্রীতে দুইজনে যেন কান্না করতেছে। ফাতেমা বলে স্বামী আপনার চোখের পানি আগে মুছেন, আপনি যদি ভেঙে পড়ে যান আমার বেটা বেটিদেরকে কে সামলাবে? আজকে যদি আপনি ভেঙে পড়ে যান আমাকে দাফন কে করবে গো স্বামী? স্বামী গো আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি ফেলবেন না গো স্বামী। এই কথা বলি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই বেটাকে যেন বাবা কাছে ডাকলো, ইমাম হাসান আর হোসেনকে কাছে ডাকলো। ওরে আমার লাল, ওরে আমার কলেজার টুকরা ইমাম হাসান হোসেন এদিকে এসো বেটা। ইমাম হাসান হোসেনকে মা ফাতেমা যেন কাছে ডাকলো, আপনার যেন কোলে যেন আপনার নিলেন, আদর করতে লাগলেন। মা ফাতেমা শেষবারের মতো নিজের দুই বেটাকে যেন আদর করতে আছেন। ইমাম হাসানের একবার কপালে চুমু দিচ্ছে, ইমাম হোসেনের একবার গালে চুমু দিচ্ছে। মা শেষবারের মতো মা আদর করছে। হায় রে মা জননী নিজের দুই বেটাকে যেন শেষবারের মতো আদর খালা করতেছে। ইমাম হাসান হোসেন
জানে না আমার আম্মা জান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে। কিন্তু বাবা রে, আমার ইমাম হাসান হোসেনকে এত আদর করছে বাবা। আদর করতে 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 ইমাম হাসান জিজ্ঞাসা করলো, মা ও গো মা, এর পূর্বে তো এত আদর করো নাই গো মা, এর পূর্বে তুমি এতটা আমাদেরকে কাছে ডেকে আদর করো না, এতটা তুমি আমাদেরকে কপালে চুমু দাও না, এতটা তুমি আমাদেরকে মহব্বত করো না মা। আজকে তুমি কেন এতটা মহব্বত করছো, ভালোবাসো মা? মা গো, তোমার ভালোবাসা দেখে আমাদের যেন সন্দেহ যেন হতে আছে মা। বলে কি সন্দেহ রে বেটা? বলে মা ও গো মা, আমি যেটা ভাবি সেটা যেন কখনোই না হয়। বলতে লাগলো, মা তুমি বলো না মা, বলো না মা, এত কেন আদর করতে আছো? তুই বেটাকে ইমাম হাসান হোসেনকে মা ফাতেমা বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বেটা রে, ওরে আমার কলেজার টুকরা ইমাম হাসান হোসেন, ও আমার কলেজার টুকরা বেটা, আজকে আমি তোমাদেরকে শেষবারের মতো আমি তোমাদেরকে মহব্বত করছি, ভালোবাসি রে বেটা। শেষবারের মতো তোমরা আমাকে দেখে নাও, শেষবারের মতো তোমরা আমাকে মা বলে ডেকে নাও, শেষবারের মতো তোমরা আমাকে মা বলে ডেকে নাও। এই কথা যখন শুনেছে মা, ইমাম হাসান হোসেন বলতে লাগলো, মা গো, এটা হতে পারে না মা, এটা হতে পারে না মা, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে মা, তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না মা। ওরে আমার বাবা জি ভাইরা, ওই সন্তান জানে যে সন্তান নিজের মায়ের লাশখানা কাঁধের উপরে চাপিয়েছে, ওই সন্তান জানে যে ছেলে নিজের মায়ের লাশকে কবরে নামিয়েছে, ওই সন্তান জানে মা হারানোর দুঃখ কতটুকু, মা হারানোর ব্যথা কতটুকু। যার মা নাই তার দুনিয়াতে কিছুই নাই রে বাবা, যার মা নাই দুনিয়াতে তার কিছুই নাই, কিছুই নাই, তার দুনিয়াটা অন্ধকার। ইমাম হাসান হোসেন বলে, মা তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না মা, আমাদেরকে ছেড়ে যাবে না, আমরা কার কাছে থাকবো মা? আমরা মা কাকে বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো মা? আমাদেরকে কে আদর করে খাওয়িয়ে দেবে, আমাদেরকে কে আদর করে গোসল করে দেবে, আমাদেরকে কে আদর করে আমাদেরকে জামা পরিয়ে দেবে? মা গো মা, আমাদেরকে ছেড়ে যাবে না, এটা কথা তুমি বলবে না মা। বলে, বেটা হোসাইন, ওরে বেটা হাসান, আল্লাহর বিধির বিধান কেউ মিটাতে পারবে না বেটা। আল্লাহ যার যখন মরণ রেখেছে যেতে হবে রে বেটা রে। তোমার নানাও গেছে দুনিয়া থেকে, তোমার নানাও জাহিরি অবস্থায় দুনিয়া ত্যাগ করেছে। ওরে বেটা, আজকে আমাকেও দুনিয়া ছেড়ে যেতে হবে রে লাল। কিন্তু বেটা একটা কথা বলি রে বেটা, তোমাদেরকে দেখে যেন আমার মায়া হয়, আমার কষ্ট হয়। বলে, কেন মা? ইমাম হাসানকে জড়িয়ে ধরে হযরতে ফাতেমা বলতে লাগলো, বেটা রে, এমন একটা দিন আসবে রে লাল, ওই দিনে তোমাকে আমার আব্বা জানের উম্মতেরা তোমাকে বিষ পান করাবে, আর তুমি কত কষ্ট করে তুমি ছটপট ছটপট করে তোমার আত্মা খানা বের হবে রে লাল। ওরে আমার বেটা, সেই দিনে যদি আমি তোমার মা যদি তোমার কাছে থাকতাম, থাকতে যদি পেতাম, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরতাম রে বেটা। বেটা রে, ওই দিন তুমি সবর করে নিও রে বেটা। ইমাম হুসাইনকে মা ফাতেমা জড়িয়ে বলে, বেটা এমন একটা সময় আসবে, এমন একটা রাত আসবে, এমন একটা দিন আসবে রে বেটা, যেই দিনে বেটা রে আমার আব্বা জানের উম্মতেরা, তোমার নানার উম্মতেরা তোমাকে তোমার সেরাতে চড়ে তোমার গলাতে ছুরি চালাবে রে বেটা। বেটা রে, আমি তোমার মা যদি সেই দিন থাকতে পেতাম রে বেটা, আমি তোমাকে জড়িয়ে জড়িয়ে ধরতাম রে লাল। এই কথা বলে ইমাম হাসান হুসাইনকে মা ফাতেমা যেন জড়িয়ে ধরে যেন অঝোর নয়নে কেঁদে কেঁদে আপনার যেন বলতে আছে, মা বোনেরা, ইমাম হাসান হোসেনকে বলতে আছে, মা একটা ছোট্ট যেন মেয়ে হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমার ছোট বেটি
জাইনাব টুকটুক করে দূর থেকে যেন দেখতে আছে আমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে, আমার মা দুনিয়াতে থাকবে না, আমার মা আর দুনিয়াতে থাকবে না, আর দুনিয়াতে থাকবে না। ছোট মেয়ে টস টস করে চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। বেটিরা এমনিতেই সহ্য করতে পারে না, মা ইন্তেকাল করলে বেটিরা সহ্য করতে পারে না, বাবা চলে গেলে বেটিরা সহ্য করতে পারে না, মাকে কিছু হলে বেটিরা ছুটে আসে। বাবারে মা বোনেরা, ওই যেটা বেটি আপনার যাই না যেন টুকটুক করে দেখতে আছে, আল্লাহ আমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে গো আল্লাহ। মা ফাতেমা জাইনাবকে ডাক দেয়, বেটি এইদিকে এসো মা, এইদিকে আয় রে মা, এইদিকে আয়। বলে মা, মা গো তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে মা। বলে বেটি রে ছেড়ে যাচ্ছে না রে মা, আল্লাহর কাছে যাচ্ছে রে মা, তোমার নানার কাছে যাচ্ছি রে মা। মা ফাতেমা জাইনাবকে বুকে জড়িয়ে ধরে বলে, বেটি এ জাইনাব, যেন জড়িয়ে ধরেছে বাবা। জড়িয়ে ধরার পরে বলে, বেটি জাইনাব তোমাকে একটা কথা বলে যাচ্ছি রে মা, এমন একটা দিন আসবে রে বেটি, তোমার বড় ভাই ইমাম হাসানকে বিষ পান করাবে বেটি রে। ওই দিন আমি তোমার মা থাকতে পারবো না কাছে, কিন্তু বেটি ওই দিন তোমার ভাইয়ের কাছে থাকবে। তোমার ভাই যখন মা বলে আওয়াজ দেবে রে বেটি, ওই দিন তুমি তোমার বড় ভাইকে বুকে জড়িয়ে ধরবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটি তোমার বড় ভাইকে জড়িয়ে ধরবে রে বেটি। এই কথা যখন বলেছে বাবা, মা বোনেরা, বাবা যে ভাইরা গো, এই কথা বলিয়া বলে, বেটি রে একটা আর এমন দিন আসবে 10 মুহররম, আশুরার দিন, শুক্রবারের দিন হবে রে মা। এ বেটি ফাতেমা, বেটি জাইনাব, ওরে বেটি ওই দিনে তোমার দুই বেটাও শহীদ হবে, আউনো মোহাম্মদও শহীদ হবে। ওই দিন আমি থাকবো না, ওই দিন আমি তোমাদের পাশে থাকবো না রে মা। ওই দিন তোমার ভাই হুসাইনকে গলাতে ছুরি চালাবে রে মা। ওই দিন তোমার ভাইকে তুমি আদর করবে, ওই দিন তোমার ভাইয়ের কাটা জায়গাতে তুমি নিজের আঁচল খানা ফিরাবে রে মা। এই কথা বলিয়া মা ফাতেমা তিনো বেটা বেটিকে যেন সান্ত্বনা দিল বাবা। সান্ত্বনা দেওয়ার পরে যেন বাবা বলতে লাগলো, আমাকে একটু তোমরা একা ছেড়ে দাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা ঘরে গেলেন, আর এইদিকে যেন ইমাম হাসান হোসেন জাইনাব যেন মা মা করে কাঁদে। যার জন্য কবি বলে, মা মা বলো না, মা মা বলো না, মা মা বলো না, মা মা বলো না। মায়ের মা তো এই দুনিয়াতে, মায়ের মা তো এই দুনিয়াতে আর তো কেউ হবে না। মা মা বলো না, মা মা বলো না। বাবা মা বোনেরা, বাবা যে ভাইরা গো, মা ফাতেমা ঘরে গেলেন বাবা। ঘরে যাওয়ার পরে মুসাল্লা খানা বিছিয়ে দিলেন। মা ফাতেমা মুসাল্লা খানা বিছিয়ে দিয়েছেন। মুসাল্লা বিছিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন আমি জানি আল্লাহ আমার আব্বার কথা অনুযায়ী মোতাবেক আমি আজকে দুনিয়া থেকে চলে যাব আল্লাহ, কিন্তু আল্লাহ গো আজ পর্যন্ত আমার স্বামী আলী ছাড়া আমার চেহারা আর দ্বিতীয় কোনো মানুষ দেখেনি। সুবহানাল্লাহ। বেশি আজ পর্যন্ত আমার স্বামী ছাড়া আমার চেহারা কেউ দেখেনি। মা বোনেরা, আজকে আমাদের সঙ্গে একটু মিলান দেখি, মা ফাতেমার সঙ্গে মিল খাচ্ছে কিনা। এ মা, যদি পর্দা না করতে পারেন তাহলে গেলে সব পর্দা হয়ে যাবে। পর্দা মেন, পর্দাতে থাকবেন মা, আর স্বামীর সেবা করবেন, 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক মা ফাতেমা দোয়া করছেন, আল্লাহ আমার চুল
আসমানের সূর্য পর্যন্ত দেখে নাই। আল্লাহ আমি এতটা পর্দা করেছি, আল্লাহ গো তোমার ফরমান অনুযায়ী মালাকুল মউত ইসরাইল আসবে। আল্লাহ ইসরাইল তো আমার আত্মাখানা কবজ করতে আসবে। আল্লাহ গো আমি ইসরাইলের কাছে বেপরদা হয়ে যাব। আল্লাহ আমি ইসরাইলের কাছে বেপরদা হয়ে যাব। আল্লাহ যার জন্য তোমার কাছে দোয়া করি আল্লাহ গো তুমি আমার আত্মাখানা তোমার নিজের কুদরতি হাত দ্বারা কবজ করিও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে দুনিয়ার একমাত্র মহিলা যার আত্মা স্বয়ং আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা কবজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবারা, মা বোনেরা, বাবাজি ও ভাইয়েরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া ত্যাগ করলেন। বাবা আলবিদা জানালেন। মা ফাতেমাকে গোসল কে দিলেন? আমাদেরকে যেরকম গোসল দেয় না সেই মতো মা ফাতেমাকেও তো কেউ গোসল দিয়েছিল। জানা আছে কে দিয়েছিল? জানা আছে গো? আপনারা তো খুব জীবনী শুনছেন, একদিন তো বলে গেল যে এগুলো চেঞ্জ করেন, তার মানে ওর জীবনী মুখস্থ হয়ে গেছে। যে আসবে তাকে কেউ রুখতে পারবে না, যে যাবে তাকে তা থামাতে পারবে না। আর এটা আমি আপনাদেরকে বলি, এখানে এতটি লোক আছেন, আপনারা হচ্ছেন ভাগ্যবান। জোরে হবে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। আপনারা হচ্ছেন ভাগ্যবান গো, কেননা এখনো আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্টেজের মধ্যে আছেন মানে আপনাদের নেকি এখনো চালু আছে। যতক্ষণ থাকবেন নেকি পেতেই থাকবেন। স্টেজের বাইরে যাবেন নেকি বন্ধ। তো লাভে না ফায়দাতে না লসে? লাভে আছেন না? সুবহানাল্লাহ। যারা যাচ্ছে বাপ যাক, কোনো অসুবিধা নাই। তো বেরাদার বন্ধুগণ, আমার মা বোনেরা, বাবাজি ও ভাইরা, তো মা ফাতেমাকে গোসল কে দিয়েছিল বলবো হযরত? একটা মা খালা একজনে 100 টাকা, এখান থেকে মাত্র একটা লোক 100 টাকা দেবেন, তারপরে শুনিয়ে দেবেন। একটা লোক 100 টাকা, আমার একজন খালা, আমার একজন নানি মা 100 টাকা দেন, তারপরে শুনিয়ে দিন ইনশাআল্লাহ, তারপরে আগে বাড়ি যাবে। হবে না? এ মা খালা হবে না গো। আমাদেরকে গোসল কে দেয়? যারা নামাজ পড়ে না, যারা পর্দা করে না, ওরা টানাটানি করে। কিন্তু যিনি সমস্ত জান্নাতি নওজওয়ান আপনার মেয়েদের সরদারনি, সুবহানাল্লাহ, উনাকে কে গোসল দিয়েছিল? বাবাজি ও ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধাঙ্গিনী স্ত্রী, যার নাম আসমা। সুবহানাল্লাহ। আসমা বিনতে হুমাইস, যার স্বামীর নাম হযরত আবু বকর সিদ্দিক, উনার স্ত্রী মা ফাতেমাকে গোসল দিয়েছিলেন, কাফনের কাপড় পরিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, বলে যায় রাতের বেলা মা যখন মা ফাতেমা যখন আপনার গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, খাটলি খানাতে শুইয়ে দেওয়া হয়েছে, এমন কোন বেটা নাই, এমন কোন বেটি নাই যে নিজের মায়ের লাশ দেখে আপনার যেন চোখ দিয়ে পানি আসবে না। এমন কোন আপনার বেটি নাই, এমন কোন আপনার বেটা নাই নিজের মায়ের সামনে লাশ থাকবে আর চোখ দিয়ে পানি আসবে না। হায়রে ইমাম হাসান হুসাইন যেন বাবা মা ফাতেমার যেন খাটলে খানাতে আপনার যেন শরীর মোবারক খানাকে রাখা রয়েছে। ইমাম হাসান হুসাইন যেন বাবা পাগলের মতো হয়ে গিয়েছে। আল্লাহ, আমার মা যেন আমাদেরকে ছেড়ে না যায়। আল্লাহ, আল্লাহ আমার মা যেন আমাদের কাছ থেকে না যায়। আল্লাহ, ইমাম হাসান হুসাইন দোয়া করে, আল্লাহ
আমার মাকে আমাদের কাছে ফিরিয়ে দাও আল্লাহ। আল্লাহ গো, আমার মা আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। মা গো, তুমি আমাদেরকে ছেড়ে যাও না মা, আমরা একা হয়ে যাব। মা, আমাদেরকে কে সোনা বলে ডাকবে, কে জাদু বলে ডাকবে, কে খোকা বলে ডাকবে, কে কলেজার টুকরা বলে ডাকবে? মা, আজকে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ মা, আমাদেরকে কার হাওয়ালে করে গেলে মা। মা গো, অন্যান্য মারা যখন নিজের বেটা বেটিকে আদর করবে মা, তখন আমরা কেমন করে সহ্য করব মা, কেমন করে আমরা সহ্য করব গো মা। মা গো, আমরা তখন সহ্য করতে পারবো না। আজকে তুমি আমাদেরকে ইতিম করে চলে যাচ্ছ গো মা। মা গো, তোমার মতো ভালোবাসা কে দেবে মা, তোমার মতো ভালোবাসা কেউ দিতে পারবে না মা। মা, তুমি আমাদেরকে ছেড়ে যেও না, ঘুরে চলে এসো মা। ফাতেমা যেন বাবা কাটির উপরে শুয়ে আছে, মা ফাতেমা যেন বাবার শরীর মোবারক, দেহ মোবারক খানা রাখা রয়েছে। ইমাম হাসান হোসেন যেন পাগলের মতো যেন কান্না করে, আল্লাহ আমার মাকে আবার ফিরিয়ে দাও। বাবারে, মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলখানা যেন পাথরের মতো হয়ে গিয়েছে। ফাতেমা বলেছিল, প্রাণের স্বামী, আপনার চোখে যেন পানি না আসে, আপনি যদি ভেঙে পড়ে যান গো, তাহলে আমার বেটা বেটির অবস্থা কি হবে? মওলা আলী শের খোদা যেন পাথরের মতো হয়ে গিয়েছে। বাবারে, মা ফাতেমার যেন আপনার যেন খাটলি খানা উঠানো হলো। মা ফাতেমা যেন খাটলি খানা উঠানো হয়েছে। বাবা, আমার সোলাওয়ালিকেরা যখন খাটি খানা উঠিয়ে নেওয়া হয়েছে, মা ফাতেমার দুই কলেজার টুকরা ইমাম হাসান হুসাইন নিজের আব্বা জানের পা ধরে নিয়েছে। আব্বা, আমার আম্মার একবার আর চেহারা খানা দেখাও। আব্বা গো, আমার আম্মা জানের একবার আর চেহারা খানা দেখাও না আব্বা, আমার জননী মাকে একবার শেষবারের মতো দেখাও না আব্বা। মওলা আলী শের খোদার কিছু দেখতে না পেয়ে খাটি খানাকে নামালেন আম্মা। খাটি খানাকে নামিয়ে দেওয়ার পরে মা ফাতেমার যেন আবার চেহারা খানা খুলে দেওয়া হলো। ইমাম হাসান হুসাইন মায়ের চেহারা দিকে যখন দেখেছে, ইমাম হাসান হুসাইন চিৎকার করে উঠল, আল্লাহ আমার মা আমাদেরকে শেষবারের মতো আমাদেরকে একবার শোনো বললো না, একবার কলেজার টুকরো বললো না। আল্লাহ, আমার মা 5 মিনিটের জন্য কোথাও গিয়েছিল, মা বলে খুঁজে মদিনার গলি গলিতে দৌড়িয়েছি। আমার মা কোথাও গিয়েছে তো আমরা মা মা করে আমরা ঘুরে ঘুরে আমার মাকে খুঁজেছি। আজকে আমার মা মদিনার কোনো জায়গাতে নাও, গেলে গেলে আমার মাকে পাওয়া যাবে। আমার মা আমাদেরকে শেষবারের মতো ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ গো, আমরা কেমন করে থাকবো মা, আমাদেরকে তুমি এতিম করে চলে গেলে। বাবা, খাটি খানাকে উঠানো হলো, খাটি নিয়ে যাচ্ছে বাবা। ঘরের কোণা থেকে জানো একটা ছোট মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা টুক 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 করে চোখের পানি ছেড়ে দিয়া যেন হযরতে যায়েনব যেন মা ওই বারান্দায় যেন টুকটুক করে দেখতে আছে। মনে মনে ভাবছি, আল্লাহ গো, আজকে যদি আমার আব্বাকে আজকে যদি আমি না থামাই, আমার আম্মাকে নিয়ে চলে যাবে। আমার আম্মাকে আর জীবনে দেখতে পাবো না, আমার আম্মাকে শেষবারের মতো দেখতে পাবো। দৌড় দিয়ে গেলেন যায়েনব, আব্বার সামনে দাঁড়িয়ে গেলেন। আব্বা, আব্বা গো, আমি তো হচ্ছি মেয়ে মানুষ, আমি হচ্ছি তার মেয়ে। আব্বা গো, আমার মা আমাদেরকে ইতিম করে চলে যাচ্ছে। আব্বা, আব্বা গো, শেষবারের মতো আমার আম্মার চেহারা খানাটা একটু দেখাও না। মা বোনেরা গো, এমন কোন বেটি আছে যে নিজের মায়ের মরম দেখলে গেলে থামতে পারবে নিজেকে? এ মা, এমন কোন মা
আছে নিজের মায়ের লাশ দেখেছে চোখ দিয়ে পানি যায় নাই হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে লাগলো আব্বা গো একবার তুমি খাটি খানাকে নামাও আব্বা আমার মা জননীর চেহারা খানা শেষবারের মতো দেখতে চাই মা বোনেরা বাবাজি ও ভাইরা গো হযরত আলী যেন খাটি নামালেন বাবা যখন আপনার কাফনের কাপড় খোলা হয়েছে যায়েনব যখন দেখেছে যায়েনব চিৎকার মেরে বলে আল্লাহ আমাদেরকে তুমি এতিম করে চলে যাচ্ছ গো মা গো তুমি একটু ভাবলে না মা আমরা ছোট ছোট আমার ভাই ইমাম হাসান কোথায় যাবে ইমাম হোসেন কাকে মা বলে ডাকবে আমি কাকে মা বলে ডাকবো মা তুমি আমাদেরকে এত ছোট বয়সে রেখে চলে যাচ্ছ এইভাবে যখন বলতে আছে মা হযরত আলী যেন আগে থেকে ভাবতে পারছে না নিজের ছোট বেটি যায়েনব নিজের মায়ের চেহারা দেখে দেখে চোখের পানি ফেলতে আছে আর যেন আলী যেন দেখতে আছে আল্লাহ আমার বেটির চোখের পানি আমি সহ্য করতে পারবো না আল্লাহ গো রব্বুল আলামিন আমার বেটি যায়েনব কাঁদে আমি কেমন করে সহ্য করব হযরত যায়েনবকে মাওলা আলী যেন জড়িয়ে ধরলেন বেটি রে ওরে আবার বলে যায় টুকরি বেটি যায়েনব কান্দিও না মা কান্দিও না মা কান্দিও না মা কাঁদবে না রে মা আল্লাহ তাআলা যার যখন মরণ রেখেছে মা তাকে দুনিয়া ছেড়ে তখনই যেতে হবে ওরে বেটি যায়েনব চিন্তা করবে না মা আমি তোমার আব্বা আলী তোমাদের ভালোবাসায় ভরে রাখবো এই বলি আমার যেন আপনার খাটে খানা উঠিয়ে জানো আপনার যেন জান্নাতুল বাকির দিকে যেতে লাগলেন ইমাম হাসান হোসেন যেন বাবা আপনার পেছন পেছন চলে যার জন্য কবি বলে সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া মায়রে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটো দাহারা মায়রে দেখে নয়ন ভয়রা মায়রে দেখে রে গ্রামবাসী একটো দাহারা মায়রে দেখে সাদা কাফন পরাইয়া সাদা কাফন পরাইয়া খাটের উপর শোয়াইয়া মায়রে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটো দাঁড়াও মায়রে দেখে নয়ন ভয়রা মায়রে দেখে রে গ্রামবাসী একটো দাঁড়াও মায়রে দেখে ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি না কখন আসবে মোর খোকা কে ডাকবে আর খোকা বলে মাই যদি মোর যাই রে চলে কে ডাকবে আর জাদু বলে মাই যদি মোর যাই রে মরে না খাইলে কেউ বলবে খাইছো শুনি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাই রে দেখে নয়ন ভয়রা মাই রে দেখে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাই রে দেখে কত নিশিরাইতে আয়সা দেখি বাড়িতে জননী মা রয়েছে বৈশারে সুবহানাল্লাহ বেশক ছেলে যখন বিদেশ থেকে ফিরে বাবা মা যখন জানতে পারে আজকে আমার বেটা রাজদূতাতে আসবে
বিবি ঘুমিয়ে যাবে, ছেলে ঘুমিয়ে যাবে, মেয়ে ঘুমিয়ে যাবে, কিন্তু মায়ের চোখে ঘুম আসবে, সেই হচ্ছে মা বাবা। ছেলে বিদেশে আছে, মা মুসাল্লায়, মা দুয়া করছে, আল্লাহ আমার বেটাকে তুমি ভালো রাখো, আল্লাহ আমার বেটার উপরে যেন কোনো বালা মুসিবত যেন না আসে। এই বেরাদার, যে মা আমাদের জন্য সব সময় দোয়া করলো, যে মা আমাদের জন্য সব সময় দোয়া করে, ওই মাকে ভালোবাসলাম না, আজকে বিবি প্যারা হয়ে গেল। যে বিবি আপনার পকেটে যতক্ষণ পর্যন্ত টাকা আছে ততক্ষণ পর্যন্ত বিবি টাকা দিবে না, চলে যাবে, বাস্তব। কিন্তু সবাই হাজির, যার জন্য মা যদি বেঁচে থাকে বাবা মায়ের সেবা করিয়েন, খোদার কসম আমার নবী রাজি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত নেশে রাইতে আয়েশা দেখে বাড়িতে, জননী মা রয়েছে সারে, কত দেশে রাইতে আয়েশা দেখে বাড়িতে, দক্ষিণে মা রয়েছে বসারে, হাই রে শীতের রাত রে মা রয়েছে ঘরে বসারে, হাই রে নিশি রাত রে মা ঘরে রয়েছে বসারে, এমন মাইরে ভইলা কেমনে থাকবে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। বাবারে মা বোনেরা, বাবাজি ও ভাইরা, মা ফাতেমাকে নিয়ে যাওয়া হলো বাবা জান্নাতুল বাকিতে দাফন করা হলো। জানাজার নামাজ পড়ে দাফন করে বাবা মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়ে গেলেন, যে আল্লাহ গো, আমি যাকে দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসতাম, আজকে আমার বিবি ফাতেমা দুনিয়া ছেড়ে চলে গেল, ইমাম হাসান হুসেন ইতিম হয়ে গেল, যায়েনাব ইতিম হয়ে গেল, মা হারা হয়ে গেল। বেরাদার বন্ধুরা, মা বোনেরা, বাবাজি ও ভাইরা, চট করে চলে যায় আপনার মদিনাতে। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 বড় হলো, বিয়ে শাদী হলো। বাবারে এইদিকে মদিনা শহরে আমার নবীর নামাসা ইমাম হাসানকে এতটাই ভালোবাসতে লাগলো মদিনাওয়ালা, এতটাই ভালোবাসতে লাগলো মদিনাওয়ালা, যে মদিনার অলি গলিতে শুধু ইমাম হাসান আর হুসেনের নারা লাগে।